স্বাধীনতার ৭৮ বছর পরেও ভারতে মুসলমানদের স্বাধীনতা কতটা নিরাপদ? আজও যখন আমরা গণতন্ত্র, বহুত্ববাদ আর সহিষ্ণুতার কথা বলি, ঠিক তখনই একের পর এক ঘটছে মুসলিম নিধনের ঘটনা। কখনো গণপিটুনি, কখনো দাঙ্গা, আবার কখনো রাষ্ট্রীয় নীরবতায় প্রমাণ মুছে ফেলা। ১৯৫০ সালের পর থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতে দাঙ্গায় নিহত হয়েছেন প্রায় ১০,০০০ মুসলমান। কিন্তু ইতিহাস থেমে থাকেনি। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর হিন্দু জাতীয়তাবাদের যে উত্থান ঘটেছিল তা যেন আজ রাষ্ট্রীয় অনুমোদন পেয়েছে। বর্তমান সরকার, যার রাজনৈতিক ভিত্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে গড়ে উঠেছে, সেই আদর্শেই বারবার মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ইতিহাস, ধর্ম ও বিভেদের রাজনীতি। মহারাষ্ট্রে এক মুসলিম কিশোরকে গোমাংস খাওয়ার সন্দেহে পিটিয়ে হত্যা, উত্তরপ্রদেশে মসজিদে নামাজ পড়া ঠেকাতে গুলি, দিল্লি দাঙ্গায় পুলিশ ও প্রশাসনের নীরবতা, সবই যেন একই নাটকের পুনরাবৃত্তি। একটি কাহিনী, শুধু চরিত্র বদলাচ্ছে। ধর্ম এখন কেবল বিশ্বাস নয়, শাসনের হাতিয়ার। জাতির জনকের সার্বভৌম ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি যেন শুধু সংবিধানের পাতাতেই সীমাবদ্ধ। তবে প্রশ্ন রয়ে যায়, মুসলমানরা কি শুধুই ভয় আর অসম্মানের মধ্যে বাঁচবে? হিন্দু মুসলিম সম্পর্কের শতাব্দী প্রাচীন সংস্কৃতির ভেতর কি আজ ঘৃণা ও বিভাজনকে কেবল জায়গা করে দিচ্ছে ভারত? পণ্ডিতরা বলছেন, এই সহিংসতা কেবল সাম্প্রদায়িক নয়, এ এক রাজনৈতিক অস্ত্র। ভোটের সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এখন যেন রুটিন কৌশল। গণতন্ত্র তখনই সফল হয় যখন সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু ভারতে এখন এটাই বড় প্রশ্ন। গণতন্ত্র আছে তো, কিন্তু কার জন্য? সাম্প্রতিক বাস্তবতা এবং ইতিহাস মিলে বলছে, ভারতে মুসলমানরা আজ শুধুই নাগরিক নন, তারা যেন এক পরীক্ষিত শ্রেণী, যাদের প্রতিনিয়ত প্রমাণ করতে হয় তারা দেশদ্রোহী নয়।